নমস্কার বন্ধুরা, 22 জুন 2026 রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত রাজ্য বাজেট পেশ করলেন। এবার এই বাজেটে এ রাজ্যের কৃষকরা কি পেল? অন্নদাতা ভগবান কৃষকদেরকে দুহাতে এই বাজেটে দেওয়া হয়েছে। এবারের বাজেটে কৃষকদের জন্য একটি বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে ঠিক কোন কোন খাতে সেই অর্থ বরাদ্দ করা হয়েছে, সরাসরিভাবে কৃষকরা কোন বিষয়ে কতটা লাভ পাবে এবং আলু চাষিদের জন্য কি ঘোষণা করা হয়েছে, আমরা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় কি উল্লেখ করা হয়েছে সেই সম্পর্কে সরাসরি এই ভিডিওতে দেখব। একই সঙ্গে আমরা দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে এ রাজ্যের কৃষকদের জন্য বাজেটে কি দেওয়া হয়েছে সেই সম্পর্কে জানিয়েছিলেন, সেই বক্তৃতাটাও আমরা দেখব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমরা প্রথমে শুনে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য বাজেটে কি করা হলো সেই সম্পর্কে কি জানিয়েছেন তার ছোট্ট ক্লিপ। তারপর আমরা বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী কৃষকদের জন্য কি কি ঘোষণা করেছেন সেটা দেখে নেব। অন্নদাতা ভগবান কৃষকদেরকে দুহাতে এই বাজেটে দেওয়া হয়েছে। এখন প্রায় 2500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি মেনে আমরা 3100 টাকা করব ধাপে ধাপে, কথা আমরা বলেছি। এবছর 200 টাকা করে বাড়তি তারা পাবেন। আমাদের কৃষির মধ্যে প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, 4টি জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচিতে যুক্ত করা, মৃত্তিকা পরীক্ষা সহ অনেকগুলো কর্মসূচি রাখা হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার 6000 টাকা দিচ্ছেন, আমরা আরও 3000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। প্রত্যেক আলু চাষি তারা কুইন্টালে 200 টাকা করে ভর্তুকি পাবেন এবং তাদের বীজ এবং কোল্ড স্টোরেজ ট্রান্সপোর্টেশন এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইউনিটে 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে আগামী দিনে এই সরকার অনেক দিন থাকবে। আমরা কৃষকদের জন্য ধীরে ধীরে আরও করব। 2 টাকা ছাড় ইউনিটে দিয়েছি। এর জন্য রাজ্য সরকারের এই বছরই 800 কোটি টাকা যাবে, 800 crore ফর কৃষক। এবার আমরা দেখব বাজেট বক্তৃতায় কৃষকদের জন্য কি কি উল্লেখ করা হয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে মেন অংশগুলো দেখে নেব। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেও পাবেন। এখানে বলা হয়েছে প্রথমেই কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড এবং রাজ্যের লক্ষ লক্ষ নাগরিকের জীবিকার প্রাথমিক উৎস। এই সরকারের উদ্দেশ্য কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক, জলবায়ু সহনশীল এবং প্রযুক্তি সক্ষম করে তোলা। আরেকটি অংশে বলা হয়েছে কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার 3.42 লাখ হেক্টর কমান্ত এলাকায় সেচের ব্যবস্থা করতে তিস্তা ব্যারেজ প্রকল্প স্টেজ 1 এর সাবস্টেজ 1 প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা বা PMKSY এর অংশ হিসেবে AIBP এর অধীনে আনুমানিক 11,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত করা হবে। দক্ষিণ দিনাজপুরের আত্রার খাড়ি এবং খসিয়া খাড়ির পাড় মজবুত করা হবে। অতি বর্ষণ ও বন্যার ফলে জমা বাড়তি জল উপযুক্ত জল নিকাশি ব্যবস্থার দ্বারা নিষ্কাশনের মাধ্যমে ফসলের ক্ষতি এড়ানো সম্ভব। স্থানীয় নিকাশি ব্যবস্থা মাটির উপরিভাগকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে চাহিদা ভিত্তিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থায়ী কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, এটা ঘোষণা করেছিলেন মাননীয় অর্থমন্ত্রী। মাইক্রো ইরিগেশন ও প্রিসিশন টেকনোলজির সুবিধা ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাছে পৌঁছলে কৃষি উৎপাদন ও কৃষক পরিবারগুলির আয় বৃদ্ধি পাবে এবং জল সংরক্ষণে সাহায্য করবে। জল ব্যবহারে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে কৃষকদের মাইক্রো ইরিগেশনের ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার জন্য সেন্ট্রাল স্পন্সর স্কিম বা PM কৃষি সেচ যোজনা পার ড্রপ মোর ক্রপ, এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রিপ, স্প্রিংকলার ও অন্যান্য ব্যবস্থার জন্য খরচের 55% বহন করে।
পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যারা 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক তাদের স্বার্থে প্রস্তাব করা হচ্ছে যে যোগ্য কৃষকরা প্রকল্প ব্যয়ের মাত্র 10% দিয়ে পিএমকেএসওয়াই পিডিএমসি সুবিধা নিতে পারবেন। এর বাকি অর্থ পিএমকেএসওয়াই পিডিএমসি স্কিমে যার প্রকল্প ব্যয় 55% বহন করবে রাজ্যের শেয়ার ছাড়াও অতিরিক্ত টপ আপ হিসেবে রাজ্য সরকার বহন করবে। এজন্য আমি 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এখানে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন মাননীয় অর্থমন্ত্রী। এবার দার্জিলিং কালিম্পং জেলার জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে পাহাড়ের বনসৃজন, স্প্রিং সেট ম্যানেজমেন্ট করা হবে। তাছাড়াও উচ্চ অববাহিকায় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের কথাগুলো বলা হয়েছে। চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকার কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুৎ প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের ওপর 2 টাকা হিসাবে ভর্তুকি দেবে। অর্থাৎ এই যে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে কৃষিক্ষেত্রে বা চাষের জমিতে জল দেওয়া হয়, সেখানে কিন্তু বিদ্যুতের খরচ প্রতি ইউনিটে 2 টাকা কমানো হবে, এমনটাই বলা হয়েছে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকির জন্য কৃষকরা বিভিন্ন সংকটময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন। 2018 সাল থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিং ও পিএম কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু আছে। এই স্কিমে যোগ্য কৃষকরা তাদের কৃষি প্রয়োজনে 3টি সমান কিস্তিতে বছরে 6,000 টাকা পান। কয়েকদিন আগেই জুনের 20 তারিখ আপনারা একটি কিস্তির টাকা পেয়েছেন, যেটা পিএম কিষাণের 23তম কিস্তি। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে 6,000 টাকার আর্থিক সুবিধা যেমন পান আপনারা তেমনই পাবেন, 3টি কিস্তিতে 2,000 করে। এবং একই সঙ্গে রাজ্য সরকারও বছরে সেই সমস্ত কৃষকদেরকে 3,000 টাকার আর্থিক সহায়তা দেবে। পরিবার পিছু একজনই বলা হয়েছে। পিএম কিষাণের সঙ্গে এটা যুক্ত হবে, অর্থাৎ 9,000 টাকা হয়ে যাবে আর্থিক সহায়তা। তখন আপনারা প্রত্যেকটা ইনস্টলমেন্টে 3,000 টাকা করে আর্থিক সুবিধা পাবেন। এরপরই বলা হয়েছে কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং 2026 খারিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের অর্থাৎ 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে, এমনটা জানানো হয়েছে। এবার পরের পাতায় যেটা বলা হয়েছে দেখুন, এখানে আমি সম্পূর্ণ পড়ছি না। এখানে বলা হয়েছে ফার্মার আইডি কার্ড কিন্তু এবার আমাদের রাজ্যেও চালু হবে। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যারা উপভোক্তা তাদের ফার্মার আইডি কার্ড করতে হবে, অন্যান্য রাজ্যে হয়েও গেছে। এবং আপনাদের একটা অপশানও আছে পিএম কিষাণে, যখন স্ট্যাটাস আপনি দেখেন সেখানে পার্সোনাল ইনফরমেশনে ফার্মার আইডি বলে একটা ঘর আছে, যেখানে আমাদের রাজ্যের কৃষকদের ফার্মার আইডি লেখা নেই। সেই ফার্মার আইডি এবার কিন্তু হবে, এমনটা এখানে জানানো হয়েছে বা বাজেটে জানানো হয়েছে। তাছাড়াও আরও বেশ কিছু কথা বলা হয়েছে, যেমন পিএম ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এটা চালু করা হবে। পিএম ধনধান্য কৃষি যোজনা কিছুদিন আগেই যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন সেটাও এ রাজ্যে চালু হবে, তেমনটা বলা হয়েছে। এবার আমরা আলু চাষের দিকে চলে যাচ্ছি। দেখুন, আমি প্রথমেই বলেছি পুরো অংশ দেখানো সম্ভব নয় বা পড়ে শোনানো সম্ভব নয়। আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে পুরো অংশটা পড়ে নিতে পারেন, যেহেতু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি মূল অংশগুলো আপনাদের জানাচ্ছি যে কৃষকরা মূলত কি কি পেল তার কিছুটা ঝলক আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এবার আলু চাষিদের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে দেশের অন্যতম প্রধান রাজ্য, কিন্তু এই ফসলের চাষ প্রকৃতির খামখেয়ালিপনা ও বাজারগত ঝুঁকির ফলে ক্ষতির মুখে পড়ে। রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় স্পন্সর স্কিম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেছে। এই স্কিমে কৃষকদের উপর প্রিমিয়ামের বোঝা কমাতে আমি প্রস্তাব করছি যে ইতিমধ্যে কৃষকদের সরকার যে সহায়তা দিচ্ছে তার অতিরিক্ত দেয় বীমা প্রিমিয়ামের 50% সরকার বহন করবে। অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা জানেন আপনাদের কিন্তু বিমার প্রিমিয়াম দিতে হয়, সেই প্রিমিয়ামের ওপর আপনাদের ফসলের যদি ক্ষতি হয় তাহলে আপনারা একটা এককালীন আর্থিক সহায়তা পেয়ে যান। এবার কিন্তু সেটা বলা হয়েছে কি যে না, বিমার পুরো অংশটা আপনাদের দিতে হবে না, রাজ্য সরকার 50% অর্থাৎ যা বিমা হবে, বিমার প্রিমিয়াম হবে তার 50% রাজ্য সরকার দিবে। তার জন্য মাননীয় অর্থমন্ত্রী এখানে বাজেটে বরাদ্দ করলেন একটা অর্থ, তিনি সেটা ঘোষণা করলেন যে 50% অর্থ সেটা কিন্তু সরকার বহন করবে প্রিমিয়ামের ক্ষেত্রে।
এই ক্ষেত্রে আর একটি প্রধান সীমাবদ্ধতা হলো রোগ প্রতিরোধী আলু বীজ না পাওয়া। তাই আলু চাষিদের হাতে সময়ের মধ্যে গুণমান সম্পন্ন আলু বীজ পৌঁছে দিতে রাজ্য ICAR এর সঙ্গে সমন্বয়ে স্থানীয়ভাবে বীজ উৎপাদনের ওপর উৎসাহ দেবে। এটি চালু না হওয়া অবধি রাজ্য সরকার গুণমানযুক্ত ও রোগবিহীন আলু বীজ সংগ্রহ বিনামূল্যে চাষিদের মধ্যে তা বিতরণ করবে। এজন্য আমি 100 কোটি টাকা বরাদ্দ করছি, এটাও কিন্তু মাননীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ আপনারা উন্নত মানের আলু বীজ বিনামূল্যে পাবেন আলু চাষিরা, এমনটা বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে বা বাজেটে এর জন্য একটা অর্থ বরাদ্দ করা হয়েছে। আরেকটি অংশে বলা হয়েছে PM কুসুমের অধীনে দেশের সর্বত্র যেভাবে সৌরচালিত সেচ ব্যবস্থা জনপ্রিয়তা লাভ করেছে, এ রাজ্যেও সৌরচালিত সেচ ব্যবস্থা চালু করতে চায় রাজ্য সরকার এবং এর জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন মাননীয় অর্থমন্ত্রী। মূলত আপনাদের মূল অংশগুলো দেখালাম, যেখানে কৃষিখাতে রাজ্য সরকার এবারের বাজেটে কি বরাদ্দ করেছেন আপনারা দেখলেন। মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কৃষিখাতে এবারের বাজেটে রাজ্য সরকার কি বরাদ্দ করেছে সেই সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এলো কিনা একটি লাইক করে আমাদের জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।